ফিরে এলাম রান্নায়। এখানে 4 পিস ইলিশ মাছ আছে, 1 কেজি 800 গ্রামের মতো ওজনটা। আর এখানে আছে ঝাল অনুযায়ী কাঁচামরিচ, যে যেরকম ঝাল খায়। আর এখানে নিয়েছি হলুদ সরিষা, কালো সরিষা, পোস্তদানা আর অল্প কিছু কালো জিরা, আর সাথে লবণ। এগুলো দিয়ে আমি এখন একটা পেস্ট করব। তারপর আমি দেখাচ্ছি কি করি। আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। সরিষা এবং পোস্তদানাগুলো বাটা হয়ে গিয়েছে, আমি একদম পেস্ট করে নিয়েছি এরকম। আর পাটা থেকে যতটুকু পাটা ধুয়ে একটু পানি লাগবে আমার, যদি লাগে তো এটা দিয়ে একটু করবো। আর এখানে আমি আর কিছু দিচ্ছি না। এখানে শুধু হলুদের গুঁড়া আছে 1 চা চামচের মতো। আর এখানে সব পরিমাণ মতো দেয়া আছে। আমার 4টা মাছে যা লাগবে, মাছের টুকরোগুলোতে যতটুকু প্রয়োজন অতটুকুই আমি নিব। এখানে আছে সরিষার তেল, কাঁচামরিচ, টুথপিক আর সেই শাক। সব কিছু রেডি করে নিয়ে আসলাম, সব কিছু কমপ্লিট। তো আমি সেই পোস্তদানা আর সরিষাগুলো বেটে নিয়েছি। আর এখানে লবণ দেওয়া আছে, কাঁচামরিচ দেওয়া আছে, আর কোনো বাড়তি ঝাল লাগবে না। আর শুধু জাস্ট 1 চামচ হলুদের গুঁড়া নিয়েছি। এখন আমি পাতার সঙ্গে এগুলো সব ফোল্ড করে এখানে একটা স্টিম করার জন্য পাতিল নিয়েছি। এতটুকু পরিমাণে পানি দিয়েছি কারণ এত সময় লাগবে না এটা। এটার উপরে আপনারা চাইলে এরকম ছিদ্রযুক্ত একটা বল বসিয়ে এভাবে ঢাকনা দিয়ে এটাকে স্টিম করে নিতে পারবেন, ভাপা দিয়ে নিতে পারবেন। আমি এখন এটার ভিতরে সবগুলো বসিয়ে দিব। তো আমার এটার সাথে একটা ছিদ্রযুক্ত ফ্রাই প্যান আছে অলরেডি। তো এটাকে আমি সুন্দর করে বসিয়ে এটার ভিতরে আমি ভাপা দিব। তো চলুন আমি এগুলো রেডি করি। তো এখানে এখন আমি যে হলুদের গুঁড়াটা নিয়েছি সেখানে আমি পেস্টটা দিয়ে দিব। একটু পাতলা করে দিব, মাখানোর সময় যেন সুন্দর হয়ে লাগে। এটা পাটা মেখে যে পানিটা উঠিয়েছিলাম সেটা এগুলো বেটে। আর এটা পাটা দিয়ে বাটলে যে টেস্টটা আসবে, যে টেক্সচারটা আসবে, এটা কিন্তু ব্লেন্ডারে সম্ভব না। আমি পাটাতেই করে নিয়েছি। বাটিটা ভালো করে ধুয়ে দিলাম। খুব বেশি পাতলা করা যাবে না, আবার পাতা থেকে বের হয়ে যাবে। আর লাগবে না। খুব ভালো করে মিক্স করতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুব ভালো করে মিক্স করতে হবে। এখনই মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে, অনেক সুন্দর গ্রান বেরোচ্ছে। এটা যেহেতু আর আমরা খুলবো না, ভাপের ভিতরেই হবে, তাই তেল দিয়ে একদম সব কমপ্লিট করে দিয়ে দিব। একটা সুন্দর একদম মিক্সড হয়ে গিয়েছে। সরিষা ইলিশটা একরকম আর ভাপা ইলিশটা আর একরকম। অনেকভাবেই অনেক রকম করে অনেকেই খায়। এইভাবে একবার খেয়ে দেখবেন, অন্যরকম একটা ফ্লেভার পাবেন, খুবই সুন্দর একটা স্মেল আসবে। বাস এটা কমপ্লিট। এখন আমি এটা পাতার সঙ্গে বসিয়ে নেব।